ফুলকপির এই অংশটা ফেলে দিচ্ছেন নাকি? না 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 না, একদম ফেলবেন না। এটা দিয়ে জানেন কত সুন্দর একটি রেসিপি হতে পারে। আজকে সেটা বানিয়ে দেখাবো। দেখুন কিভাবে বানাই। প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর কিছু সবজি কেটে নিয়েছি। এখন শীতের সবজি কুমড়ো, বেগুন, শিম, আলু, মূলো কেটে নেবেন। নেয়ার পর এই যে ডাঁটাগুলো আছে সরু সরু করে এইভাবে ঠিক কেটে নেবেন, নিয়ে দিয়ে দেবেন। এবার নুন হলুদ দিয়ে একটু সাঁতলিয়ে নেবেন, ভালো করে সাঁতলিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা মতন হয়ে গেলেই একটা টমেটো দিয়ে দেবেন। ব্যাস, টমেটোটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেব। দেওয়ার পরে এবারে এই মশলাটা বেটে নিতে হবে। 4টে রসুন, একটু সর্ষে আর 5-6টা কাঁচা লঙ্কা, ব্যাস বেটে এবারে দিয়ে দেবেন। দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে, বেশি ভাজতে যাবেন না কিন্তু, সর্ষে পুড়ে গেলেই কিন্তু একদম পুরো ভেস্তে যাবে। এবারে জল ঢেলে চাপা দিয়ে দিতে হবে সেদ্ধ হবার জন্য। আর ঠিক ছোটো চামচের 1 চামচ একটু চিনি দিয়ে দিতে হবে। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিতে হবে। ব্যাস, চাপাটা খুললেই ব্যাস রেডি। ধনেপাতা দিয়ে একদম হয়ে গেল ফুলকপির ডাঁটার চচ্চড়ি। এটা দিয়ে একদম পুরো ভাত একদম পুরো খাওয়া হয়ে যাবে। দারুণ টেস্টি হয়। একবার বানিয়ে দেখে কমেন্ট করে জানাবেন কিন্তু।